বাইরে পাটনা, রাঁচি, জাফরান কালারে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। কত সুন্দর দেখতে। ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে 500 ml একটা ছোট্ট জলের বোতল দিয়ে গেল, এটা ফ্রিতে। আমাদের থেকে দূরে বসে একটি বাচ্চা মেয়ে আস্তে আস্তে রিদিম লাইট জ্বালাচ্ছে আর নেবাচ্ছে। দারুণ লাগছে খুব। ও খুব মজা পাচ্ছে। ওই দেখুন। আমি 20 টাকা দিয়ে টমেটো স্যুপ কিনে খাচ্ছি। টমেটো স্যুপটা খুব ভালো খেতে লেগেছিল। আমাদের ট্রেন আসানসোল চলে এলো। এর কোড নাম্বার হচ্ছে ASN। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। তাহলে দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগতম ট্রাভেল উইথ কার্তিকের পক্ষ থেকে। আমি এখন রাঁচি স্টেশনের বাইরে আছি। রাঁচি স্টেশনের বাইরেটা একটু দেখো বন্ধুরা, কতটা জমজমাট। তাহলে বন্ধুরা, আজকে আমি কলকাতায় ফিরছি 12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস করে। তাহলে চলো স্টেশনের ভিতর যাই। আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিয়েছে। এই ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত রাঁচি থেকে 1:45-এ ছেড়ে হাওড়ায় ঢোকায় 9:30-এ। আর হচ্ছে শতাব্দী রেলজোনটা হচ্ছে ইস্টার্ন রেলজোন। ইস্টার্ন রেলওয়ে জোন এটি টাইম নেয় 7 ঘন্টা 45 মিনিট। আর এর হল্ট হচ্ছে 7টা। আর এর ডিস্টেন্স কভার করে 421 কিলোমিটার। এই প্রথম আমার শতাব্দীতে চড়া। অবশেষে আমি উঠে পড়লাম এক্সিকিউটিভ চেয়ার কারে। এই এক্সিকিউটিভ চেয়ার কারের এদিকে দুটো আর ওই দিকে দুটো, মোট 4টে সিট আছে। আর এর টোটাল সিট হচ্ছে 54টা। আর এই জানলাগুলো বড় বড়। এটি যেহেতু প্রিমিয়াম ট্রেন, তাই জন্য এর ডাইনামিক ভাড়া হচ্ছে 1880 টাকা। এটা খুলে যাচ্ছে স্লাইডিং। সব খাবারের জায়গা। সামনে বড় আয়না আছে। অ্যান্ড দেখুন, ওই আয়না, কলে জল পড়ছে না। আর ওইটা হচ্ছে ওইটা করার জায়গা, গাছ আছে, কলে জল পড়ছে না। আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, নেই, কলেজ নেই। এই হচ্ছে বাথরুমের অবস্থা। এটা হচ্ছে পা রাখার স্পেস। আর এই খালি জায়গাটা হচ্ছে বোতল, জলের বোতল রাখার জিনিস। আর সামনের ট্রেটা হচ্ছে যে ট্রেটা, এই খাবার রাখার জিনিস। এই হচ্ছে ব্যাপার। এই বন্ধ করে দিলাম। আমি যাচ্ছি চেয়ার কার করে। চেয়ার কারের সিটগুলো হচ্ছে 3:2। আর উপরে র্যাক আছে মালপত্র রাখার জন্য। এর ভাড়া হচ্ছে 1220 টাকা। আমাদের সিটের পাশে, বড় জানলার পাশে বড় পর্দা টাইপের আছে, ওঠানো নামানো যায়, এতে রোদের থেকে নিজেকে বাঁচানো যায়। এই হচ্ছে ব্যাপার। এটা পাশে চার্জার সুইচ আছে। আমাদের ট্রেনটা তার নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট দেরি করে ছাড়লো। মানে 1:45-এ ছাড়ার কথা 1:46 মিনিটে ছাড়লো। বাইরে পাটনা, রাঁচি, জাফরান কালারে বন্দে ভারত দাঁড়িয়ে আছে।
কত সুন্দর দেখতে। র্যাকের নিচে ডিডিম লাইট সুইচ দেওয়া আছে, জলে আবার নিভেও যায়, আমি জ্বালাইনি। ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে 500 ml একটা ছোট্ট জলের বোতল দিয়ে গেল, এটা ফ্রিতে। আমাদের ট্রেনের রাঁচি থেকে হাওড়া যেতে 421 কিলোমিটার পথ অতিক্রম করতে সর্বোচ্চ গতিবেগ থাকবে 130 কিলোমিটার পার আওয়ার, আর সর্বনিম্ন স্পিড থাকবে 54 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে ট্রেনের স্পিড। রাঁচি থেকে ছাড়ার পর তার সেকেন্ড হল্ট চলে এলো মুড়ি জংশন। মুড়ি জংশনের কোড হচ্ছে MURI। এখানে নির্দিষ্ট সময় ঢুকিয়েছে আমাদের ট্রেন। এখানে 2 মিনিটের হল্ট আছে। তোমাদের আগে বলেছি আমাদের ট্রেন 7টা স্টেশনে, বড় বড় স্টেশনে দাঁড়াবে। টোটাল স্টেশন পড়বে 113টা, তার মধ্যে 7টায় দাঁড়াবে। যথারীতি আমাদের ট্রেন মুড়ি জংশন থেকে 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল। আচ্ছা, আমাদের ট্রেনের একটা হচ্ছে LHB কোচ, আর আমাদের টোটাল কোচ হচ্ছে 11টা। দুটো হচ্ছে EOG, আর দুটো হলো এক্সিকিউটিভ চেয়ার কার, আর 7টা হলো CC চেয়ার কার, যেটা আমি যাচ্ছি। এই ট্রেনের প্যান্টিকার নেই, অনবোর্ড ই-ক্যাটারিং আছে, আর ই-ক্যাটারিং আছে। আমাদের মুড়ি জংশন থেকে সব তোলা হলো। আমাদের ট্রেন মুড়ি জংশন ছাড়ার পরেই কিছুক্ষণ পরেই সন্ধ্যেবেলা স্ন্যাক্স নিয়ে চলে এলো। দিল একটা স্যান্ডউইচ, আর হচ্ছে চিড়ে বাদাম ভাজা, আর হচ্ছে একটা বাদাম চিটে, একটা খাস্তা, এই যে চিটে বাদাম, আর একটা খাস্তা, আর হচ্ছে চিনি আর চা পাতা, একটু বাদে জল আসবে, আর একটা সস, এগুলো দিয়ে গেল খাওয়ার জন্য। এবার খেতে থাকবো। খাস্তাটা কি শক্ত! স্যান্ডউইচটা ভালো নয়। তারপর আমাদের গরম জল দিয়ে গেলো, আমি চা বানিয়ে ফেললাম। এখন চা খেতে হবে। এতদিন তো ঘরে বসে চা বানিয়ে খেয়েছি, আর ট্রেনে বসে চা বানিয়ে সেটা খাওয়া, সেটা খুব দারুণ ব্যাপার। চা খেতেও ভালো লাগছে। আমাদের থেকে দূরে বসে একটি বাচ্চা মেয়ে আস্তে আস্তে ডিডিম লাইট জ্বালাচ্ছে আর নেভাচ্ছে, দারুণ লাগছে খুব। ও খুব মজা পাচ্ছে, ওই দেখুন। আমাদের ট্রেন অচেনা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ। তারপর ট্রেন চলতে শুরু করলে আমি ওই চিটে বাদামটা খেতে শুরু করলাম, ওইটা খুব ভালো ছিল। চলে এলো 3 নম্বর স্টেশন, বোকারো স্টিল সিটি, যার কোড নাম্বার হচ্ছে BKSC। জানো তো বন্ধুরা, আমাদের ট্রেনে ইনিগুলার রান শুরু হয়েছিল 1995 সালে জুলাই মাসের 4 তারিখে এবং মঙ্গলবার। আমি 20 টাকা দিয়ে টমেটো স্যুপ কিনে খাচ্ছি। টমেটো স্যুপটা খুব ভালো খেতে লেগেছিল। চলে এলো ধানবাদ। ধানবাদের কোড হচ্ছে DHN। এখানে 5 মিনিটে হল্ট আছে। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে দিল। আমার সিটের পাশে হাতলটা ওঠানো মনে যায়, এটা হচ্ছে হাতে হেলান দেওয়ার জন্য।
আমাদের ট্রেন আসানসোল চলে এলো। এর কোড নাম্বার হচ্ছে ASN। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। চলে এলো দুর্গাপুর। দুর্গাপুর ছাড়ার পর আমাদের রাতের খাবার দিয়ে গেল। পরোটা, ভাত, ডাল, মাংস, দই। খাওয়ার পরে আইসক্রিম দিল। Welcome to Howrah. বন্ধুরা, রাঁচি থেকে হাওড়া 12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস করে আমি রিপোর্ট টাইমে চলে এলাম। শতাব্দী এক্সপ্রেসে ঢোকার কথা ছিল 9টা 38-এ, ঢুকে দিল 9টা 15-তে। ট্রেনের লোকো ছিল 3015 হাওড়া। হাওড়া ডিভিশনে 85 এই লোকোটা রাঁচি হাওড়া সদর দিকে নিয়ে এসছে 12020। এখন বাস স্ট্যান্ডে যেতে হবে, বাসে করে বাড়ি ফিরতে হবে। চলুন বাসে যাই। 219/1-এ উঠে পড়ি, কালিন্দিতে নামতে হবে।
তাহলে বাসে উঠে পড়েছি, বাসে চলে যাচ্ছি, বাস থেকে নেমে কথা বলবো। তাহলে বন্ধুরা, আমি কালিন্দী পৌঁছে গেছি, বাড়ির রাস্তা ধরছি। তাহলে আজকের ট্রেন জার্নির ভিডিওটা ভালো লেগে থাকে তোমার লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করতেও করবেই। আর যারা নতুন দেখছো তারা নোটিফিকেশান বোতামটা টিপে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পাও। আর আমার ফেসবুক পেজে গিয়ে কার্তিক দে থেকে ফলো করবে এবং ইনস্টাগ্রামেও দেখতে পারো ট্রাভেল 74। এই দুটোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমরা কোন কোন ট্রেনে জার্নি দেখতে চাও সেটাও আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের জন্য। তো হ্যাপি হোলি বলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই, তোমরা ভালো থাকো।